হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আবারও আমি নিয়ে এসে গেছি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি গিভঅ্যাওয়ের মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে এই গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব, তার মানে এই অগাস্ট মান্থে আমি যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি, মানে আমার ইনটিউশনের বেসিসে লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস, মানে আপনার নিজের সম্পর্কে যত কিছু প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমার এখনও মনে আছে আমি লাস্ট 10 মান্থসের গিভঅ্যাওয়েতে আমি একজনকে 22টা প্রশ্নেরও উত্তর দিয়েছিলাম। ঠিক আছে, আপনাকে এটা থ্রু হোয়াটসঅ্যাপ রিপ্লাইও করতে পারি, আমি কল করেও করতে পারি। তো এটা মেনলি করা আমার বাংলাদেশের যারা বন্ধু আছেন, বাংলাদেশ থেকে পেমেন্টের খুব সমস্যা হয়। তো আমি আবারও শুরু করলাম, কারণ এই শ্রাবণ থেকে আমার মধ্যে একটা ইনটিউশন এলো, যেন হঠাৎ করেই ফিল হলো যে আপনারা সত্যিই চাইছেন রিডিং। তো প্লিজ একটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, পার্সোনালি এরকম বলবেন না যে আপনার প্রয়োজন আছে, কারণ আপনার মতো অনেকেরই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো আমাকে আমার কাজটা খুব জেনুইনলি করতে দিন, কারণ আমি অলরেডি 10 মাস ধরে ব্যাপারটাকে কন্টিনিউ করেছিলাম, মাঝখানে পজ দিয়েছিলাম, আবার স্টার্ট করেছি। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট যে ফ্রি পার্সোনাল রিডিং ফ্রি রেমিডিস, মানে অগাস্টের উইনারের নাম আমি সেপ্টেম্বরে ঘোষণা করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, আপনাকে কমেন্ট করতে হবে। আর প্লিজ 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 শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আচ্ছা, আর একটা জিনিস, এই গিভঅ্যাওয়ের ব্যাপারটা আপনারা তো বোঝেন না, সেই জন্য হয়তো একটু ইন্ট্রোটা বড় হয়ে যাচ্ছে, এটার জন্য বেশি ভাবার দরকার নেই। আপনার প্রয়োজন না হলে ইন্ট্রো স্কিপ করে যাবেন, যার প্রয়োজন হবে সে দেখবে। ঠিক আছে, খুব ভালো থাকবেন। আচ্ছা, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন, ঠিক আছে, যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন, সে কি আপনার কাছে ফিরবে? সে আপনার পার্টনার হতে পারে, আপনি তার সঙ্গে অন অফ সিচুয়েশানে থাকতে পারেন, যে কেউ হতে পারে। ওকে, সে আপনার কাছে কবে ফিরবে বা আদৌ ফিরবে কি না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমেই দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। যদি রেজোনেট করে তারপরেই আপনি পুরো ভিডিওটি দেখবেন। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, হতে পারে আপনার সঙ্গে পুরোটা রেজোনেট নাও করলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হতে পারে আপনার সঙ্গে পুরোটা রেজোনেট নাও করলো, বা যদি করে তাহলে যতটুকু করবে ততটাই নেবেন, বাকিটা কিন্তু ওকে। ওহো ওহো, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটু ওকে ওকে, আচ্ছা জি। আচ্ছা দেখুন, আপনার এখানে কারেন্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি,
চেষ্টা তো করেছিলেন আপনি এই পার্টনারের সঙ্গে যাতে আপনার বিয়ে হয়, কথাবার্তাও হয়তো অনেক দূর এগিয়ে গিয়েছিল, আপনি যথেষ্ট অ্যাকশান নিয়েছেন, আপনি ক্লিয়ার ছিলেন, তিনিও ক্লিয়ার ছিলেন, অনেক দূর কথাবার্তা হয়ে গিয়ে মানে সেলিব্রেট হবে হবে এই মোমেন্টে অনেকেরই হার্ট ব্রেক এখানে হয়েছে, ঠিক আছে? এবং অনেকেই অন্য জায়গায় অলরেডি বিয়ে করে নিয়েছে, যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, কারণ এখানে হাইরোফ্যান্ট এটা একটা বিয়েরই কার্ড, ঠিক আছে? তো বিয়ে তো অলরেডি হয়ে গেছে, সেটার কারণেও হার্ট ব্রেকের এনার্জি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে না কোনো একটা জায়গা থেকে আপনার কাছে অপশান ছিল, আপনি চাইলে কিন্তু এই জায়গাটাকে মানে স্কিপ করতে পারতেন, মানে এতটা বাড়াবাড়ি করতে নাও দিতে পারতেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে হয়তো পরিস্থিতি সেই জায়গায় ছিল না বা আপনার কন্ট্রোলে ছিল না, সেটা হতে পারে। হার্ট ব্রেকের তো প্রচণ্ড এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি এখন কনফিউজড হয়ে গেছেন, কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না। তবে একটা কথা বলছি, যদি আপনি ঠিক করে থাকেন যে না এনাকে ছাড়া আপনি আর অন্য কোথাও যাবেন না, আপনি দেখবেন আপনার কিন্তু লাইফে না মোটামুটি 7-8 দিনের মধ্যে কি ম্যাক্সিমাম আপনার 7-8 সপ্তাহের মধ্যে একটা গুড নিউজ আসতে চলেছে রিলেশনশিপ রিলেটেড। ওকে, তো একটু প্লিজ পজিটিভ থাকবেন আর ম্যানিফেস্টেশন করতে থাকবেন। অফকোর্স H8 পোর্টাল আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা সেটা করবেন 8 তারিখে, ঠিক আছে? ওটা আপনার জন্য ভালো হবে, হেল্পফুল হবে। আর পারলে একটু ক্রিস্টালস এগুলো একটু ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ আর অবশ্যই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক পারলে করবেন, যেটা আপনার জন্য ভালো। আর একটা জিনিস, অনেকেই আছেন হয়তো একটু চিন্তা ভাবনা করছেন যে আপনারা কোনো মানে অন্য কোনো জিনিসকে, অন্য কোনো বিষয়কে মেথড করবেন তাকে ভুলে থাকার জন্য, ঠিক আছে? এই রকম যদি কিছু ভেবে থাকেন, এগুলোকে মাথা থেকে সরিয়ে দেবেন, কারণ জানবেন যে আর হ্যাঁ, এটা কিন্তু বন্ধুদের পাল্লায় পড়েই হবে, সেটা যা কিছু হতে পারে, কোনো বাজে নেশা হতে পারে বা হঠাৎ করেই হয়তো আপনি কোনো নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। আমি এই ধরনের কথা বলি না, কিন্তু রিসেন্টলি আমার হঠাৎ আজকে দেখে এটা ফিল হচ্ছে যে এরকম একটা সিচুয়েশান হতে পারে, বা হতে পারে অনেকেই হয়তো হাত টাত কাটা এরকম একটা মেন্টালিটিতে গেছেন বা করেছেন। যদি করে থাকেন প্লিজ, যদি ভেবে থাকেন প্লিজ মাথা থেকে বের করে দিন, কারণ এখানে যে এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি না, আপনার কিন্তু খুবই একটা কনফিউজড এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে আপনি একটা হতাশার মধ্যে ঢুকে যাচ্ছেন, আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না। তো হয়তো সেই জন্য ইউনিভার্স আপনাকে এই রিডিংটা দিয়েছে, গাইড করেছে। সো প্লিজ যদি এখান থেকে কিছু রেজোনেট করে থাকে সেটাকে মেনে চলবেন, ওকে? তো এবারে দেখে নেব যে যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন তার কারেন্ট এনার্জি কি রয়েছে, সে কি ভাবছে আপনাকে নিয়ে, কি চলছে তার মনে এবং জীবনে। থ্যাংক ইউ সো মাচ। তিনি কি আসবেন আপনার জীবনে ফিরে, না কি আসবেন না, সবই চেক করে নেব। থ্যাংক ইউ। আর যদি ফিরে আসার এনার্জি পাই তাহলে কত দিনের মধ্যে? আচ্ছা জি, হুম। দেখুন, কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু জানে যে আপনি কিন্তু ওনাকে নিয়ে যথেষ্ট চিন্তা করেন, এবং এই যে পুরো সিচুয়েশানটা, ঝামেলাটার সূত্রপাত, এটা কিন্তু বন্ধুদের দ্বারাও হতে পারে অনেকের ক্ষেত্রে। ফ্যামিলির একটা প্রবলেম তো দেখতেই পাচ্ছি, প্রচণ্ড ঝামেলা, প্রচণ্ড অশান্তি এখানে হয়েছে। তবে হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু চিন্তাভাবনা করছে অ্যাকশান নেওয়ার, এবং দেখছেন এখানে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। উনি কিন্তু সত্যি একটা অ্যাকশান ওরিয়েন্টেড এখন পার্সন এখানে হয়েছেন, এবং উনি না প্রচণ্ড রাগী একজন মানুষ। হয়তো এই রাগ, জেদ, এই সমস্যাগুলোই আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, আর একটা কথা, হঠাৎ করেই আমি বলেছি না অনেকেরই বিয়ে হয়ে গেছে, বিয়ের পরেও না তাদের রিলেশনশিপের যে প্রবলেমটা সেটা আপনার সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো যদি সেটা হয়, ওনাকে পরিষ্কার বলে দেবেন যে দেখো ভাই, তুমি বিয়ে করে নিয়েছো, বা দেখো বোন, তুমি বিয়ে করে নিয়েছো, তুমি ভালো থাকো, আমাকে আর কষ্ট দিও না, তুমি বারবার আমাকে কন্ট্যাক্ট করে করে আমার মাথা খারাপ করবে, এটা আমি চাই না। আপনি ওকে ব্লক করে দিন পারলে, ঠিক আছে, যদি এই সিচুয়েশান হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেকেরই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু নিজেরকে না মানে ফাইট করছেন। যাদের আমি বললাম না বিয়ের কথা অনেক দূর এগিয়েছে, এবং এগিয়ে গিয়ে হঠাৎ করে আপনাদের হার্ট ব্রেক হয়েছে, উনি সত্যিই স্ট্রাগল করছেন ফ্যামিলির সঙ্গে। সত্যি এখানে ফ্যামিলির এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি, এখানে এম্পায়ারেরও এনার্জি এসেছে, এবং খুব স্ট্রং কানেকশান ওনার ফ্যামিলির, ঠিক আছে? ফ্যামিলিকে ছেড়ে উনি অন্য কিছু ভাবতে পারেন না, এবং পরিবার কিন্তু এখানে একটা বেশ ঝামেলার সূত্রপাত এখানে করেছেন, এবং সেটার জন্য উনি স্ট্রাগল করছেন। এবং ট্রাস্ট মি, এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু একটা অ্যাকশান অবশ্যই নেবেন। দেখছেন বটম অফ দ্য ডেক জাজমেন্টের এনার্জি। যারা আপনাদের কোর্ট রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন,
সেই জায়গাটাতেও কিন্তু আমি বলবো যে আপনি একটা জাজমেন্ট পাবেন এই রিলেশনশিপে, ঠিক আছে? এই রিলেশনশিপে আপনার পার্টনার চাইছে, আপনি তো একটা জাজমেন্ট পাবেনই, তার সঙ্গে আপনার পার্টনারও কিন্তু চাইছে যে আপনি একটা জাজমেন্ট পান, ঠিক আছে? জাজমেন্ট পান এবং সেটা কিন্তু পজিটিভের দিকেই যাতে হোক। এবং এটাও হতে পারে, ও ওয়াও, বটম অফ দ্য ডেক, নাইট অফ কাপসের এনার্জি, উনি ভালোবাসার পাত্র নিয়ে আপনার কাছে এগিয়ে আসবেন। স্লো প্রোগ্রেস রয়েছে, কিন্তু একটা জিনিস কি জানেন তো, উনি একটা জিনিস বোঝেন যে আপনি যদি ওনার জন্য এতদিন ওয়েট করেছিলেন, আপনাদের রিলেশনশিপটা না অনেক পুরানো হতে পারে, লং টাইম রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রেই তো 10 বছরের বেশি, মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার যতটুকু ইনটিউশন আসছে 8 ইয়ার্স থেকে 14 ইয়ার্সও হতে পারে। অনেকের ক্ষেত্রেই এখানে আছেন যাদের এরকম বেশ বেশ বড় ধরনের একটা টাইম ফ্রেম, বেশ অনেক সময়ের একটা টাইম ফ্রেম আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, খুব কম জনের ক্ষেত্রে 4-5 মাস ইয়া ফির বা ধরুন 4-5 বছর, এই এনার্জিটাও অনেকের ক্ষেত্রে আছে। কিন্তু যাই হয়ে যাক, আপনার পার্টনার কিন্তু চায় বা জানেন উনি যে আপনি ওনার জন্য সত্যি ওয়েট করেন এবং আপনি ওনার জন্য আপনার পরিবারের সঙ্গে ফাইট করেছেন, এবং উনিও বিশ্বাস করুন উনিও কিন্তু আপনার জন্য করছেন, এবং এটা একটা জাজমেন্ট আপনি পাবেন। এবং আর একটা জিনিস, এই পুরো সিচুয়েশানটা কিন্তু দেখবেন, আমি প্রথমে যে টাইম ফ্রেমটা বলেছিলাম না, আমি আরেকটু এখানে আর একটা কথা বলবো যে আপনি ওয়েট করে যান, আপনি দেখবেন আপনি কোনো না কোনো ফল পাবেন। আর প্লিজ 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 ম্যানিফেস্টেশন করুন, ম্যানিফেস্টেশন করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এবারে দেখে নেব যে ওনার লাইফে কি চলছে সেটাই দেখলাম। এবারে দেখে নেব যে আদৌ ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, ঠিক আছে? ও ওয়াও দেখছেন 10 অফ কাপসের সঙ্গে নাইট অফ সোর্ডস, আর কি বলবো, হয়তো উনি ওনার কথা আর কাজের সঙ্গে হয়তো মিল আপনি পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন উনি কিন্তু আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন। তো হ্যাঁ, 100% উনি আপনার কাছে ফিরে আসবেন। 100% না হলেও 99% তো আছেই। যাদের সঙ্গে রেজোনেট করেছে আপনি দেখবেন আপনার এটা আপনারই রিডিং, ইয়েস এটা আপনারই রিডিং, ঠিক আছে? তো হ্যাঁ, উনি ওনার হাওয়ার বিপরীতে গিয়েও আপনার জন্য যুদ্ধ করে হলেও আপনার কাছে কিন্তু উনি আসার প্ল্যান করছেন, ঠিক আছে? আরও কিছু গাইডেন্স দেখে নেব, সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, কিছু হিডেন সিক্রেটস রয়েছে, ঠিক আছে, এই দুজনের রিলেশনশিপে। তো সেটা হয়তো আপনিও জানেন, আর যদি না জেনে থাকেন তো আপনাকে বলবে। এইবারে যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে না, উনি আপনাকে বলবেন, দেখবেন যে কিছু এমন জিনিস আছে যেটা না উনি আপনার কাছে গোপন করেছিলেন। দেখুন এখানে এসেছে যে কোনো একটা বার্থ বা কোনো নিউ বিজনেসের অপরচুনিটির একটা কোনো সুযোগ আসছে আপনার কাছে। ওকে, দেখছেন দুমুখো, মানে পরিষ্কার কথা বলতে গেলে একটু ডাবল ফেস, ডুয়েল ফেস এখানে কিন্তু রয়েছে। কোনো একটা জায়গায় ভালো, কিন্তু ভিতর থেকে আপনার সঙ্গে চিট করা হয়েছে, এটা কিন্তু ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছি। ডিসস্যাটিসফ্যাকশান কিছু রয়েছে লাইফকে নিয়ে আপনার, অবশ্যই সেটা তো দেখতে পাচ্ছি। হঠাৎ করে কারোর বাড়িতে কাপ ভেঙে গেছে হতে পারে, মাথা সংক্রান্ত আঘাত, হাড় ভাঙার এরকম এনার্জি দেখতে পাচ্ছি। বিড়ালের কিছু ইস্যু, বিড়াল সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সিচুয়েশানটা যে ডিফিকাল্ট পার্ট আপনার লাইফে এখন চলছে না, দেখবেন এটা মানে বেরিয়ে যাবে সেরকমই। আর রামধনু দেখতে পাবেন, আশার আলো দেখতে পাবেন। ওকে, দেখছেন সান এনার্জি এসেছে এখানে, একটা হ্যাপিনেস ওয়েলবিংয়ের কিন্তু এনার্জি এখানে দেখতে পাচ্ছি। ওয়াও, বাহ, খুব সুন্দর হ্যাপিনেস ওয়েলবিংয়ের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। সো পজিটিভিটি তো আছে বন্ধু, এমন নয় যে পজিটিভিটি নেই। স্টার এনার্জি, ওকে, সাকসেস তো গ্যারেন্টি আছে, গ্যারেন্টিড সাকসেস। তো সাকসেস তো আপনার লাইফে আসছেই। ফেয়ার ওমেন, ওকে, কোনো এমন মানুষের সঙ্গে আপনি ডিল করছেন আপনার লাইফে যে খুবই ফর্সা, তার ছোট চুল হতে পারে, দেখতে সুন্দরী হতে পারে, সুন্দর হতে পারে, ঠিক আছে? যদিও এটা ওমেনের এনার্জি এসেছে, কিন্তু এটা মানে ম্যানও হতে পারে। আর কিন্তু ফর্সা হবে, বা আপনার যাকে ভালো লাগে তিনি ফর্সা, ছোট করে চুল কাটা, বেশ সুন্দর যাকে বলে, ঠিক আছে? কিন্তু চুল না গ্রে হোয়াইট এরকম টাইপেরও কারোর কারোর ক্ষেত্রে কিন্তু আছে। টাইগারের এনার্জি, কিছু রিস্ক ফ্যাক্টর আপনার লাইফে আছে, কিন্তু এটাই কিন্তু আপনার লাইফে না
একটা চান্স আপনাকে নিতে হবে। ধরুন আপনি ভাবছেন যে এই মানুষটাকে আপনি কী করে বিশ্বাস করবেন যে আপনাকে একবার ঠকিয়েছে, কিন্তু একটা রিস্ক আপনাকে নিতে হবে। ট্রাভেল তো দূর হয়ে যাবে, লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন অবস্টাকেলস থেকে বেরিয়ে গেছেন। আর মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিছু হয়েছে, আমি প্রথমেই বলেছিলাম না কিছু সিক্রেটস আছে আপনাদের দুজনের মধ্যে, সেটা উনি আপনাকে শেয়ার করবেন, সেটাই কিন্তু এখানে এসেছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু আছে, একটা না দুজনের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়েছে। দেখলেন আমি বললাম না, এখানে ফেয়ার ওমেন এসেছে, এখানে ডার্ক ম্যান এসেছে, তো মেল ফিমেল এনার্জি দুটোই আছে আপনাদের মধ্যে। যে এনার্জিটা না, এটা কিন্তু ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি এসেছে, ইন ইয়াংয়ের এনার্জি এসেছে এবং একটা ব্যালেন্স এনার্জি এসেছে। কোনো একটা জায়গা থেকে না ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছু আছে কোনো একটা ক্ষেত্রে, সেটা আপনার দূর হবে এবং আপনি সত্যি এরম কোনো মানুষের সঙ্গে ডিল করছেন যার ডার্ক কমপ্লেকশন হতে পারে, চুল ডার্ক হতে পারে। আর যেটা ফিমেলের ক্ষেত্রে বললাম সেটাও কিন্তু পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। তো এবারে দেখুন লাস্ট যে এনার্জিটা এসেছে, যে আপনি সাকসেসের দিকেই অগ্রসর হচ্ছেন, তো প্লিজ পজিটিভ থাকুন, এনার্জি ভালোই আছে, খারাপ নয়। দেখে নেব যদি উনি ফেরেন তাহলে কত দিনের মধ্যে ফিরবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, ওহো নেক্সট উইক, বাহ ভেরি গুড। আমি বলছিলাম না অনেকের ক্ষেত্রেই এইরকম একটা এনার্জি এসেছে। মে জুন তো চলে গেছে অলরেডি, দ্য লাভার্সের এনার্জি। আচ্ছা, এখানে ম্যান ও ওমেনের এনার্জিটা দেখে আমি একটা কথা, এটা কিন্তু আপনাদের না একটা সোলমেট কানেকশান, একটা সোলমেটের এনার্জি কিন্তু আপনাদের রয়েছে, একটা না কসমিক এনার্জি কিন্তু এখানে আপনাদের রয়েছে। তো নেক্সট ইয়ার মে জুন মান্থেও কিন্তু একটা কানেকশান হতে পারে, 21-20 তারিখ, 20 তারিখ 21 তারিখ আপনার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। আবার 20-18 এসেছে দ্য স্টার, অফকোর্স জানুয়ারি ফেব্রুয়ারি, একদমই তাই। একটা আপনার না উইশ ফুলফিলমেন্ট হবে, হয়তো একটু টাইম লাগবে কিন্তু অবশ্যই হবে। সেপ্টেম্বর মাস কারো কারোর জন্য সিগনিফিকেন্ট হতে পারে, একটু না লং টাইম দেখাচ্ছে। মার্চ মাস নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি যা কিছু দেখাচ্ছে নেক্সট ইয়ার, কারো কারোর ক্ষেত্রে নেক্সট উইক আর সেপ্টেম্বর দেখাচ্ছে, এটা খুব কম জনের জন্য। দেখছেন রাইট ডাইরেকশানেই কিন্তু শিফট করছে, এটাই এঞ্জেলস ইউনিভার্স আপনাকে বলছে যে রাইট ডাইরেকশানেই আছে। সো প্লিজ পজিটিভ থাকুন। আর স্প্রিং টাইম আছে কারোর কারোর ক্ষেত্রে, ওয়াও। হারমিট অগস্ট সেপ্টেম্বর, ওয়াও, দেখছেন ম্যাচ করে গেল 22 অগস্ট থেকে 22 সেপ্টেম্বর, এটা এনার্জি। আর নেক্সট মান্থ, আচ্ছা নেক্সট উইক, নেক্সট মান্থ আর অগস্ট সেপ্টেম্বর, এটা কিছু জনের জন্য, আর বাকিদের জন্য কিন্তু এই এনার্জিটা দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার কিন্তু ফিরে যখন আসবেন এই টাইমটাই দেখতে পাচ্ছি। আর দেখে নেব যে আপনার জন্য আর কি গাইডেন্স আছে, ইউনিভার্স, এঞ্জেলস, রোম্যান্স এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, রিট্রিট, ওকে, যদি উনি ফিরে আসেন তো সবার থেকে আলাদা হয়ে না আপনারা কোথাও ঘুরে আসবেন, নিজেদেরকে একটু ট্রিট দেবেন দুনিয়ার থেকে আলাদা হয়ে। আর নিজেকে ভালোবাসুন। একটা গান আছে সোমলতার, নিজেকে ভালোবাসো তুমি আবার, গানটা শুনবেন, আমার একসময় খুব পছন্দের গান ছিল। যে সব কিছুর ঊর্ধ্বে গিয়েও না নিজেকে ভালোবাসাটা খুব দরকার। আমি যখন পড়তে যেতাম তো সেই সময় আমি গানটা কানে লাগিয়ে, তখন ইয়ারফোন ছিল, তখন এতটা ব্লুটুথ আসেনি নয়, এসেছে, সবসময় কেনার ক্ষমতা থাকাটাও তো দরকার, তো কেনা হয়নি আমার পক্ষে। আর আমি ওটা শুনতে শুনতে যেতাম, এত সুন্দর মিষ্টি। এমনি সোমলতা আমার খুব পছন্দের একজন গায়িকা, আমার খুবই ভালো লাগে ওনার গান। আর ওনার ভোকাল ভয়েসটা আমার খুব ভালো লাগে, ওনার যে ওই মানে ভয়েসের মধ্যে না ওনার একটা সেই সফটনেস রয়েছে। আর ওনার একটু না পারফরমেন্সগুলো আমার মানে ভালো লাগে। আপনাদের কারোর যদি ভালো লেগে থাকে সোমলতা আচার্যকে আমাকে জানাবেন। তো ওনার এই গানটা শুনবেন, নিজেকে ভালোবাসো তুমি আবার, ভালো লাগবে আপনার। তো এই দেখুন হিলিং ফ্যামিলি ইস্যুস, আমি বলছিলাম না ফ্যামিলি ইস্যু তো অবশ্যই আছে। আপনার লাভ লাইফ কিন্তু এই ফ্যামিলি ইস্যুর দ্বারা এফেক্টেড হচ্ছে। তো আপনার পার্টনারকে পারলে আপনি
ক্ষমা করে দেবেন আর তার জন্য, এবং তার পেরেন্টসকেও বা আপনার পেরেন্টসকেও যদি প্রবলেম হয় এঙ্গেজমেন্টের জন্য অ্যাপ্রোচ করতে পারে। আপনার লাভ লাইফ, আপনার পার্টনার খুব ভালো এনার্জি এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। রিলিজ ইউর এক্স। আচ্ছা, এক্স ফ্যাক্টর কিছু একটা ছিল দুজনের মধ্যে প্রবলেম, সেই রিলেটেড সমস্যা হয়েছে। তো এই ব্যাড এনার্জিটাকে আপনি ক্লিয়ার করাটা দরকার। আর কারোর কারোর ক্ষেত্রে তো ফ্লার্টিং আর ট্রাস্ট ইস্যু এসেছে, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু আপনাকে দেখতে হবে। জীবনে যাই কিছু হয়ে যাক না কেন না, ওপেন মাইন্ড হয়ে সবসময় সব কিছুটা করা যায় না। ভালোবাসলে প্রপারলি ভালোবাসুন, বুঝতে পেরেছেন তো? এটা কিন্তু একটা এনার্জি আছে। কাউকে আপনি নিজের বেস্ট পসিবিলিটিস দিচ্ছেন, সেটা আপনি আয়নার সামনে দাঁড়িয়েও যেন আপনার বুঝতে সুবিধা হয় বা ভাবতে সুবিধা হয় যে হ্যাঁ, আমি তো আমার দিক থেকে সব কিছু করেছিলাম, কিন্তু ও আমাকে সেইভাবে নেয়নি, টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে, যেখানে ফ্লার্টিংয়ের এনার্জি এসেছে না। তো সেটাই বলতে চাইছি। তো এই হচ্ছে আপনার রিডিং বন্ধু। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ গিভ অ্যাওয়ে উইনার যদি হতে চান। আর খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।